প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিটি টেস্ট পেপার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য পেজ নম্বর 242, সেখানে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং ঘ, এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা আলোচনা করব 242 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো, এবং এই পিডিএফ তোমরা নিতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করতে পারো, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো কিনতে পারবে। তো এখানে দেখো ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন আছে বিভাগ ক, একের দাগে বলা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে 15টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে 15 নম্বর। 1.1 দাগের প্রশ্নে বলা আছে বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে বেশি শীতল, তাহলে সেটা এখানে হবে কি মেসোস্ফিয়ার, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন 1.2 বলা আছে 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত, তো এটা তোমাদের হবে 0.5 তো এটা তোমরা কী করে করবে, দেখো এটা এসটিপিতে 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা n = 1, তাহলে এটা হচ্ছে কি এসটিপিতে 22.4 লিটার 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা n, গ্যাসের মোল সংখ্যা n = 1, তাহলে সুতরাং কী হবে 11.2 লিটার গ্যাসের মোল সংখ্যা, তাহলে 11.2 লিটার গ্যাসের মোল সংখ্যা কত, মোল সংখ্যা সমান কত হবে, তাহলে 11.2 লিটারের ক্ষেত্রে কী হবে 11.2/22, একে কত 11 কত সেটা বার করতে হবে, তাহলে এত লিটার হবে, এত লিটার নয় এত মোল হবে, তাহলে এটা আমরা কাটাকুটি করলে আমাদের কত আসবে 0.05 মোল। এর পরবর্তী প্রশ্ন, তাহলে দেখো এটা তোমরা কি করে বার করবে, দেখো এটা 22.4 এত আর এটাতে কত, তাহলে 22.4 একে কত আর এততে কত বার করতে হবে সেটা একেবারে করে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে 1.3-এ গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব ডি ও আণবিক ভরের এম সম্পর্কটি কী, তোমরা জানো সেই সম্পর্কটা হচ্ছে কি ডি সমান আমরা জানি এখানে সম্পর্কটা কি m = 2d, তাহলে সেখান থেকে আমাদের এখানে আছে কি সেটা নেই, তাহলে আমরা এখানে কি আছে দেখো, তাহলে আমরা যদি d রাখি এদিকে তাহলে এদিকে m/2 হয়ে যাবে, তাহলে d সমান এদিকে কি হবে m/2 আটা লিখতে পারবো আমরা এই সমীকরণ থেকে লিখতে পারবো, তাহলে দেখো এখানে সেটা একটা আছে d = 1/2 × m, তাহলে এটা অপশান আমাদের কোনটা উত্তর হবে, অপশান বি। পরবর্তী প্রশ্ন কি নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, সেটা হবে হীরা, অপশান এ। পরবর্তী প্রশ্ন কি প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ সেটি হলো, তাহলে সেটা কোনটা, কোন বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ, সেটা হবে অপশান ডি অর্থাৎ বেগুনি। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় সেটা হবে এখানে ড্যাশ দ্বারা, তাহলে এখানে হবে উত্তল লেন্স দ্বারা, অপশান ডি অর্থাৎ উত্তল লেন্স দ্বারা। পরবর্তী প্রশ্ন বলা আছে নিচের কোনটি প্রবাহ মাত্রাকে নির্দেশ করে, তাহলে প্রবাহ মাত্রাকে নির্দেশ করে কুলম্ব পার সেকেন্ড, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 20 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত, তাহলে এই অঙ্কটা তোমরা কী করে করবে, তাহলে আমরা এখানে দেখো 1.8 অঙ্কটা আমরা কি সূত্র কি জানি, ওহমের সূত্র আমরা কি জানি সেটা হচ্ছে v = I × r। এবার দেখো এখানে v = I × r, তাহলে আমাদের এখানে বিভব প্রভেদ বার করতে বলা হয়েছে, তাহলে দেখো এখানে আমাদের তাহলে এবার দেখো এখানে আমাদের বলা আছে কি 20 ওহম রোধ আর 0.2 অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে কত 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, তাহলে দেখো আয়ের মান আমরা জানি এখানে আয়ের মান কত 0.2 অ্যাম্পিয়ার বলা আছে এখানে, ইন্টু আর এর মান কত রোধ সেটা হচ্ছে 20 ওহম বলা আছে, তাহলে সেটা আমাদের গুণ করলে কত হবে, তাহলে দেখো এটা গুণ করলে কত হবে 4 হবে, তাহলে আমাদের এটার মান কত হবে 4 ভোল্ট, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে আলফা কণায় উপস্থিত, তাহলে সেটা কি আলফা কণায় উপস্থিত একটি প্রোটন নাকি একটি ইলেকট্রন নাকি দুটি প্রোটন দুটি নিউট্রন, তাহলে সেটা তোমাদের এখানে হবে দুটি প্রোটন দুটি নিউট্রন, অপশান
ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কি আধুনিক পর্যায় সূত্র পদার্থের কোন ধর্মের উপর নির্ভর করে তৈরি? তাহলে এটা হবে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এখানে কোনটা হবে? পারমাণবিক সংখ্যা, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে পারমাণবিক সংখ্যা। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? তাহলে সেটা হবে ক্যালসিয়াম অক্সাইড, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, অ্যাসিডযুক্ত বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনগত অনুপাত হলো। তাহলে এখানে কত হবে? এটা হবে এখানে 2:1, অপশান সি। পরবর্তী প্রশ্ন, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো। তাহলে এটা হচ্ছে কোনটা? NH3, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা হয়? তাহলে সেটা হবে এখানে, এটা হবে জিঙ্ক, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর, জিঙ্ক। এর পরবর্তী যে প্রশ্ন দেওয়া আছে দেখো, 1.15 দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে কি, নিচের কোন যৌগটি অ্যালডিহাইড শ্রেণীর? তাহলে অ্যালডিহাইড শ্রেণীর কোনটা? সেটা হবে CH3CHO, অর্থাৎ অপশান এখানে বি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ খতে দেওয়া আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এখানে দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা কি, সেটা হলো যে 21টা প্রশ্ন, 2.1 প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। তোমরা কি লিখবে? কার্বন ডাইঅক্সাইড লিখে দেবে, এখানে লিখে দেবে কার্বন ডাইঅক্সাইড লিখবে, কার্বন ডাইঅক্সাইড। এর পরবর্তী যে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, তাহলে সেটা এখানে তোমরা লিখবে কি, যে সেটা লিখবে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? তাহলে সেটা হচ্ছে মিথেন, অর্থাৎ CH4, মিথেন। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলন করে? সেটা হবে আয়োনোস্ফিয়ার। এর পরবর্তী প্রশ্ন কি, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? তোমরা সেটা জানো। তাহলে সেটা হচ্ছে কি, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। এর পরবর্তী প্রশ্ন কি, STPতে 4 লিটার H2 গ্যাসে ও 1 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে? তাহলে সেটা হবে কত? 4:1। এর পরবর্তী প্রশ্ন কি আছে, বলা আছে দেখো, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে সেটা আমাদের কি করে বার করব? সেটা আমরা জানি কি, যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান 3 × দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা জানি আয়তন প্রসারণ গুণাঙ্ক এটাকে যদি আমরা এটাকে যদি আমরা গামা ধরি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা যদি আলফা ধরি, তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো আমরা লিখতে পারবো, দেখো যে এই সূত্রটা আমরা জানি, যে এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান 3 × দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, আমাদের বার করতে বলা হয়েছে কি, এই যে আচ্ছা এটা হচ্ছে কি, এটা না, আমাদের এটা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কত? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান কত? তাহলে পরের লাইনে আমরা কি লিখবো? আলফা সমান এটা গামা বাই 3 লিখতে পারবো। এবার দেখো এখানে গামার ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 36 × 10⁻⁶
পার ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, আর নিচে আছে 3, এটা কাটাকুটি করলে আমাদের 12, 3 দিয়ে কাটলে 12 গুণ 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর আমাদের আসবে। এত পার ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর হবে। পরবর্তী প্রশ্ন কি অথবা দিয়ে প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা, লোহা ও ইনভারের মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। তাহলে এটা কি বলা হয়েছে, এখানে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, উত্তল দর্পণের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তল দর্পণের একটি ব্যবহার তোমরা লিখবে কি? উত্তল দর্পণের একটি ব্যবহার লিখবে মোটর গাড়িতে বা অন্যান্য যানবাহনে যে রেয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়। লিখবে মোটর গাড়িতে বা অন্যান্য যানবাহনে রেয়ার ভিউ মিরর অর্থাৎ পিছনের ভিউ দেখার জন্য রেয়ার ভিউ মিরর হিসাবে ব্যবহার করা হয়। এর পরবর্তী প্রশ্ন কি? রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? তাহলে কি লিখবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। এখানে লিখে 2.7, প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে আমাদের কি বলা হয়? রৈখিক বিবর্ধন বলা হয়। অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে কি? ওহম ইন্টু মিটার। 2.8 ওহম ইন্টু মিটার বা ওহম মিটার লিখবে। এর পরবর্তী প্রশ্ন, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী আইভি লেখচিত্রটি অঙ্কন করো। 2.9 সেটা কি করে আঁকবে? সেটা আইভি লেখচিত্র, অর্থাৎ এটা এদিকে হচ্ছে আই আর এদিকে হচ্ছে ভি, তাহলে সেই লেখচিত্রটা ঠিক এরকম যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। সেটা লিখবে ইউরেনিয়াম। তাহলে এখানে লিখে দিই ইউরেনিয়াম। পরবর্তী প্রশ্ন, বিটা কণার এসআই এককে আধানের মান কত? বিটা কণার এসআই একক আধানের মান কত? লিখবে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। পরবর্তী প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো এখানে আছে কি? অ্যামালগামের মধ্যে যে অবশ্যই থাকবে, তাহলে সেটা হচ্ছে কি? এইচজি থার্মিট পদ্ধতি, নিষ্কাশিত ধাতু সেটা হবে Fe। তার পরবর্তী দুষ্ট মৌল, তাহলে এটা হবে এখানে 2 এর সাথে মিলবে। তারপর সন্ধিগত মৌল এটার সাথে মিলবে, এভাবে মিলিয়ে নেবে বাম স্তম্ভ। তার পরবর্তী প্রশ্নগুলো আছে দেখো, FiBrCl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তাহলে দেখো এখানে প্রথমে F, তারপরে Cl, তারপরে Br, তারপর I। এর পরবর্তী প্রশ্ন কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে কোন ধাতু বিশুদ্ধ করা হয়? তাহলে লিখবে কি? তামা। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে, বিশুদ্ধ জল, লবণ জল ও চিনির শরবতের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উল্লেখ করো। তাহলে এখান থেকে কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে?
সেটা হচ্ছে লবণ জল। তাহলে এই লবণ জলটা তড়িৎ বিশ্লেষ পদার্থ হবে। পরবর্তী প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ড্যাশ। তাহলে এটা কি, এটা কোনটা হবে? এটা হবে আয়ন। তাহলে এটা হবে কি, এটা হবে এখানে আয়ন। এর পরবর্তী যে প্রশ্ন বলা আছে কি, ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের নাম কি কি? তাহলে সেই দুটি পদার্থের নাম হচ্ছে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড দুটি পদার্থ হলো কি, অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড। তাহলে দুটো হবে। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য কি ব্যবহার করা হয়? লিখবে পোড়াচুন। পোড়াচুন ব্যবহার করা হয়। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নাইট্রোলিম কি? তাহলে নাইট্রোলিম তোমরা লিখবে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। এখানে লিখে দিই ক্যালসিয়াম সায়ানামাইড ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। পরবর্তী প্রশ্ন, একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। তাহলে সেটা তোমরা কি লিখবে? সেটা তোমরা লিখবে সেলুলোজ। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, সেটা হচ্ছে ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত লেখো। সেটা হবে সিঙ্গেল বন্ড COOH। এর পরবর্তী প্রশ্ন, CH3COOCH3 এর IUPAC নাম লেখো। তাহলে এর নাম হচ্ছে প্রোপানোন। তাহলে এটা হচ্ছে প্রোপানোন। এর পরবর্তী বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেওয়া হয়েছে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এটা এখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে এবিটিআই টেস্ট পেপারের পশ্চাৎ যে টেস্ট পেপার দেওয়া হবে, সেখানে যে পেজগুলো আমাদের চ্যানেলে আলোচনা করা হবে, সেগুলো PDF তোমরা নিতে পারবে। এবং প্রথম প্রশ্ন ছিল কি 3.1, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। তাহলে জলবায়ু পরিবর্তন, মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি, 2 পয়েন্ট লিখবে। এর পরবর্তী প্রশ্ন 3.2 ছিল, যে অঙ্কটা দেওয়া ছিল সেটা এখানে স্টেপ বাই স্টেপ আমাদের করে দেওয়া হয়েছে, সেটা তোমরা করবে। তার পরবর্তী প্রশ্ন ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 700 mmHg চাপে 32 গ্রাম O2 এবং 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অবস্থিত আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে গ্যাসের মোল সংখ্যা এখানে আমরা বার করব, তারপরে দেখো আয়তনের অনুপাত নির্ণয় করব। পরবর্তী প্রশ্ন, দাঁতের ডাক্তার কী ধরনের দর্পণ ব্যবহার করে এবং কেন? তারা অবতল দর্পণ ব্যবহার করে, তারা কেন ব্যবহার করে সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল 2 mm রোধের 2 mm বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা হিসাব করো, এবং কাঁচের প্রতিসরাঙ্ক বলা আছে 1.5। এর পরবর্তী প্রশ্ন, ডাইনামো ও মোটরের মধ্যে 2টি পার্থক্য লেখো। তাহলে ডাইনামো এবং মোটরের মধ্যে পার্থক্য লিখবে কার্যনীতি এবং শক্তি রূপান্তর। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, ব্যাখ্যা করো। তার পরবর্তী প্রশ্ন, অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। এরা বই থেকে লিখতে পারো অষ্টক সূত্রটা। পরবর্তী প্রশ্ন, অষ্টক সূত্রে ব্যতিক্রম দেখা যায় এরকম 2টি যৌগের উদাহরণ দাও। তাহলে অষ্টক সূত্রে ব্যতিক্রম দেখা যায় এরকম 2টি যৌগ নাম লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো 3.6, NH3-তে কী ধরনের রাসায়নিক বন্ধন আছে, তাকে সমযোজী বন্ধন আছে। পরবর্তী প্রশ্ন, NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। এর পরবর্তী প্রশ্ন ছিল CuSO4 দ্রবণকে, এই ডায়াগ্রামটা তোমার বই থেকেও এঁকে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, CuSO4 দ্রবণকে লোহার পাত্রে রাখা হয় না কেন? তার বিক্রিয়া দেবে, কেন রাখা হয় না লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল অথবা দিয়ে তৈলচিত্র পুরনো হয়ে গেলে কালো হয় কেন, সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া হয়েছে দেখো, যে সেখানে বলা হয়েছে যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ইথানল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। তাহলে ইথানল অ্যালকোহলের ব্যবহার লিখবে এবং অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, পলিমারাইজেশন বিক্রিয়া কি?
তার উদাহরণ তোমরা দেবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই 3টি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, ভৌতবিজ্ঞানের 221 নম্বর পেজের যে প্রশ্নগুলো ছিল, সম্ভবত 221 নম্বর পেজ ছিল এটা। তো এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। 221 নয়, এটা 200 আমাদের কত ছিল, 242 নম্বর পেজ, 242 নম্বর পেজ। তো সেখানে যে প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞানে সেগুলো আমরা আলোচনা করলাম এই বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।